হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট নিয়ে এসে নতুন নতুন ভিডিও নিয়ে এসে থাকি। তো আজকে সেমতো আমরা আমাদের চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে নতুন আপডেট এসেছে সেই আপডেট নিয়ে এবং বা সেই নোটিফিকেশনে কী আছে সেই নোটিফিকেশন নিয়ে বা নোটিফিকেশনটা আপনারা কীভাবে দেখবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা কন্টিনিউয়াসলি ভিডিওটাকে দেখুন, কোনো স্কিপ না করে, তাহলে যে নতুন আপডেট এসেছে এবং সেটা দিয়ে আপনাদের কী করণীয় বা আপনাদেরকে কী করতে হবে সেগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যাবতীয় যে সমস্ত নোটিফিকেশনগুলো আসে সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়। দেখুন, আমি আপনার কাছে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে westbengalssc.com, সেই ওয়েবসাইটটা আমরা এখানে ওপেন করে নিয়েছি এবং ওপেন করে নেওয়ার পর আপনারা দেখুন, যদি কোনো লাইভ নোটিফিকেশান থাকে সেগুলো কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেয়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইভ নোটিফিকেশান এখানে আছে। তো আমরা যেহেতু যাবতীয় নোটিফিকেশানগুলো ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে ওল্ড ওয়েবসাইট সেখানে পাবলিশ করা হয়, তাই আমরা সেখানে প্রথমে যাব। দেখুন, এখানে একটা অপশন আছে ওল্ড ওয়েবসাইট, সেখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের সঙ্গে সঙ্গে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে ওল্ড ওয়েবসাইট সেখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা হচ্ছে old.westbengalssc.com। সবার প্রথম যে নোটিফিকেশানটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, গত 22/9/2025 অর্থাৎ কালকেই এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসির তরফ থেকে, যে নোটিশ ডেটেড 22nd September 2025 রিগার্ডিং আপডেটিং আর এডিটিং কাস্ট ক্যাটাগরি ICW সেকেন্ড SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 ফর দ্য ক্লাস লেভেল 9, 10 অ্যান্ড 11, 12। এখানে আপনারা ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিস, এখানে অপশানটায় ক্লিক করলেই আপনাদের কাছে কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপরে দেখুন, আমরা যেহেতু ডাউনলোড একবার করে নিয়েছি তাই সেই নোটিফিকেশানটা আপনাদেরকে এখান থেকে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা এখানে মেমো নাম্বার দিয়ে নোটিশটা পাবলিশ করা আছে। গত 22/9/2025 নোটিফিকেশানটা দেখুন, নোটিফিকেশানটায় বলা হয়েছে দিস ইজ টু নোটিফাই, দাঁড়ান আমি একটু জুম করে দিই আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আপনারা এখানে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দো অপরচুনিটিস ফর আপডেটিং এডিটিং কাস্ট ক্যাটাগরি হ্যাভ বিন অফার্ড টু দ্য ক্যান্ডিডেট সেভারাল টাইমস। অর্থাৎ আপনাদেরকে এরকম অনেকবার নোটিফিকেশান দেওয়া হয়েছে আপনাদের আপডেট বা এডিট করার জন্য, আপনাদের কাস্ট যে ক্যাটাগরিগুলো সেগুলো এডিট করার জন্য কিন্তু আপনাদেরকে অনেকবার অফার দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখা গেছে কি, এ নাম্বার অফ ক্যান্ডিডেটস হ্যাভ নট ইয়েট আপডেটেড দেয়ার ক্যাটাগরিজ ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্মস। অর্থাৎ অনেকবার ক্যাটাগরি আপডেটের অপশন দেওয়ার পরেও অনেক ক্যান্ডিডেট এখনও এরকম আছেন যারা তাদের ক্যাটাগরি আপডেট করেননি। Therefore, a last opportunity is being given to the candidates to update the same in their application for second SLST assistant teacher 2025 for classes 9, 10 and 11, 12 from 22nd 9/2025 to 26/9/2025। অর্থাৎ এখানে বলা হয়েছে লাস্ট অপরচুনিটি হিসাবে আপনাদেরকে শেষবারের মতো আপনাদেরকে আরও একটা আপনাদেরকে আপডেট করার জন্য একটা অপশান দেওয়া হচ্ছে, যেখানে আপনারা 22/9/2025 থেকে 26/9/2025 অর্থাৎ 26শে সেপ্টেম্বর অবধি আপনারা আপনাদের কাস্ট ক্যাটাগরিগুলো কিন্তু আপডেট করে নেবেন। এটা আপনাদের কিন্তু মাস্ট, খুব জরুরি, এটা আপনারা মাস্ট আপডেট করবেন 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে, যারা এখনও আপডেট করেননি আপনাদের কাস্ট ক্যাটাগরিগুলো। এরপরে আপনাদেরকে কী করতে হবে ক্যাটাগরিটা আপডেট করতে হলে, দেখুন এখানে বলা আছে যা ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন। আপনাদেরকে প্রথমে লগ ইন করে নিতে হবে, আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আপনাদের তথ্যটা আছে ইউজার আইডি পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখুন চুজ দ্য এডিট অপশান, আপনার এডিট অপশানটা চুজ করবেন। তারপরে দেখুন দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। অর্থাৎ তারপরে আপনাদেরকে ড্রপ ডাউন মেনু থেকে আপনাদেরকে ক্যাটাগরিটা চুজ করে নিতে হবে। তারপরে আপনাদের যে দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি। অর্থাৎ তারপরে আপনাদেরকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনারা আপনাদের সাব ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। The applicable certificate number and issuing authority in separate text boxes to be made available after the category is chosen from the drop down if applicable। দেখুন, যদি আপনাদের কাছে আপনাদের যে সমস্ত নতুন লিস্ট এসেছে, আপনারা জানেন যে ক্যাটাগরি যে আপডেটগুলো হয়েছে, ধরুন অনেকেরই ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে যদি আপনারা ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করে নিয়ে থাকেন, তাহলে সেই যে আপনার যে নতুন যে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেক্ষেত্রে আপনারা সেই নতুন সার্টিফিকেটটা কিন্তু নাম্বারটা কিন্তু ওখানে আপনারা দিয়ে দিতে পারেন। আর যদি আপনাদের না থাকে, সেটা এখন আপনাদের রিভ্যালিডেশন করা হয়নি, তাহলে সেগুলো আপনারা কিন্তু
না দিলেও চলবে, অর্থাৎ এটা অপশনাল একটা অপশন, আপনারা না দিলেও চলবে, এবং যদি আপনাদের হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা সেখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিতে পারেন। এবারে আপনারা যদি বলেন যে আপনাদের কোথা থেকে আপনারা চেক করবেন কাস্ট সার্টিফিকেটের যে লিস্টগুলো যেগুলো চেঞ্জ হয়েছে, সেগুলো আপনাদের জন্য আপনাদেরকে বলি। আপনারা প্রথমে কী করবেন, কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, কাস্ট সার্টিফিকেট লিখে একবার সার্চ করে নেবেন। তারপরে কাস্ট সার্টিফিকেটের এই যে অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনারা প্রথমেই দেখবেন নোটিফিকেশানটা আপনারা দেখতে পেয়ে যাবেন। সেই নোটিফিকেশান থেকে আপনারা লিস্টে গিয়ে কিন্তু আপনারা আপনাদের এই দেখুন এই যে লিস্ট অপশান আছে, এখানে আপনারা ক্লিক করলেই আপনাদের যে নতুন এই যে লিস্ট আপনারা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং ক্যাটাগরি অনুযায়ী সেগুলো ক্যাটাগরিগুলো আপডেট করে নেবেন। ক্যাটাগরি আপডেট কীভাবে আপনারা করবেন তার কিন্তু ভিডিও আমাদেরকে অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমরা আসছি, দেখুন লাস্টে কি লেখা আছে, ইন কেস অ্যানি ক্যান্ডিডেট ফেলস টু আপডেট হিজ বা হার ক্যাটাগরি উইদিন 26/9/2025 দ্য ক্যাটাগরি অফ সাচ ক্যান্ডিডেট উড বি ট্রিটেড অ্যাজ জেনারেল। ধরুন আপনি 26 তারিখের পরেও আপনারা ক্যাটাগরি আপডেট করতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যাটাগরি যদি থেকেও থাকে সেগুলোকে কিন্তু আপনাদের জেনারেল ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে। আপনাদেরকে আমি একটা ডিরেক্ট লগ ইন করে দেখাবো যে আপনারা লগ ইন করার পর কীরকম অপশান দেখতে পাবেন। দেখুন আমরা একটা লগ ইন করে নিচ্ছি সেকেন্ড এসএলএসটির। এখানে লগ ইন অপশানে আমরা গেলাম, এরপরে সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 এই লগ ইনে আমরা ক্লিক করব। এরপরে আমরা আমাদের ক্যান্ডিডেট আইডি, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমরা এখানে লগ ইন করে নেব। এরপরে আমরা লগ ইনের অপশানে ক্লিক করব। লগ ইন করে নেওয়ার পর দেখুন আপনার কাছে আমাদের প্রোফাইলটা এখানে খুলে গেছে। প্রোফাইলটা খুলে যাওয়ার পর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, একটু হালকা স্ক্রল করলেই আপনারা দেখবেন এখানে যে এডিট ক্যাটাগরি ভায়া নোটিশ মেমো নাম্বার আপনাদের একটা দেওয়া আছে। তো যেহেতু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এই এডিট ক্যাটাগরি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে যে আপডেট কাস্ট ক্যাটাগরি টাইম ইজ আপ, এডিট ক্যাটাগরি মডিউল এক্সপায়ার্ড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আপনাদের যারা আপনাদের অলরেডি কাস্ট আপডেট করে নিয়েছেন, অর্থাৎ ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপডেট করে নিয়েছেন, তাদের জন্য কিন্তু এই এডিট অপশানটা না। আপনাদের যে মেমো নাম্বার নোটিশ নাম্বারটা এসেছিলো, যখন আপনাদের কাস্ট ক্যাটাগরি আপডেট হবে না তখন আপনারা খেয়াল করবেন আপনাদের এই যে মেমো নাম্বারটা আছে সেটা কিন্তু এই নম্বরের সঙ্গে এখন কিন্তু দেখছেন মিলছে না। অর্থাৎ আমাদের যে এখনের যে গতকালের যে মেমো নাম্বার যেটা পাবলিশ হয়েছিল গতকাল যে নোটিশটা, সেটা এখন মেমো নাম্বারটা আলাদা, আর এটা কিন্তু সেই গত 14ই অগাস্টের মেমো নাম্বার অনুযায়ী ক্যাটাগরি এডিটের নোটিশ দেওয়া আছে। তো যাদের এখনও আপনারা ক্যাটাগরি আপনারা এডিট করেননি তাদের কিন্তু এখানে এই নোটিশ মেমো নাম্বারটা কিন্তু আলাদা দেখাবে এবং ডেটেরটা দেখাবে 22/9/2025। অর্থাৎ শুধুমাত্র এই এডিট অপশানটা তাদের জন্য যারা এখনও আপডেট করেননি। তো আশা করি আপনারা যারা ভিডিওটা পুরোপুরি দেখলেন তারা হয়তো খুব সহজেই বুঝতে পারলেন যে নোটিফিকেশানটার মাধ্যমে বা নোটিশটার মাধ্যমে কী বোঝাতে চাওয়া হয়েছে বা কী বলতে চাওয়া হয়েছে। আমরা আগামীতে যখন কোনো নতুন আপডেট পাবো বা নতুন কোনো নোটিফিকেশান আসবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি তরফ থেকে, তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা আগামীতে আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি কোনো অসুবিধা থাকে আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আগামীতে আমাদের ওই কমেন্টগুলো নিয়ে ভিডিও করার। আমি আপনাদের কাছে আবারও নতুন টপিক বা নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।